আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধী দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য একটি সর্বজনীন বার্তা। গতকাল লন্ডনের ইস্ট মসজিদ কমপ্লেক্সে মিলনায়তনে TV1 আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ কেবল মুসলমানদের জন্য নয়, বরং সব মানুষের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তার জীবনচর্চার সর্বযুগ, সমাজ ও মানুষের জন্য দিক নির্দেশনা দেয়। তিনি বলেন, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটি জীবনী নয়, এটি অনন্য এক জীবনধারা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব অপরিহার্য। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি ধনী, গরিব, নারী, পুরুষ ও জাতি বর্ণের মধ্যে সমানাধিকারের নীতি প্রবর্তন করেন। ড. খালিদ বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি আজকের দিনেও অনুকরণীয়। তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের সুমহান আদর্শ ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমরা জাতি হিসেবে নিহত ও আহতদের কাছে কৃতজ্ঞ। গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করেছে। বেসরকারি হাসপাতালগুলোতেও ডেডিকেটেড কেয়ার ইউনিটে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ ও অবদান সবসময় স্মরণ রেখে উন্নত চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসকের পরামর্শে আহতদের দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন, চিকিৎসা প্রদান শেষ হলে তাদের কর্মসংস্থান সহ পুনর্বাসনের বিষয়েও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সরকারের পাশাপাশি সামাজিক, পেশাজীবী সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সামরিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আহতদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের জন্য নৌ পরিবহন উপদেষ্টা চিকিৎসকদের ধন্যবাদ জানান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা। নড়াইলে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা
স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের আওতায় একটি রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে গতকাল জেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে উদ্বোধন করা হয়েছে। প্রচলিত প্রকল্প পরিচালক উপসচিব মোহাম্মদ আব্দুস সবুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাটিতে জ্ঞানী, কর্মনিষ্ঠ ও আন্তরিক শিক্ষকবৃন্দের মাধ্যমে শিক্ষার সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং আগত শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সহ সার্বিকভাবে প্রতিষ্ঠানটির সুষ্ঠু ও সুদক্ষ পরিচালনার উপরে আলোকপাত করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ জিসান আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, কোর্সের প্রশিক্ষণার্থী, ধর্মীয় ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার ও কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।